আজকে মানে টোটালি লাইনে দাঁড়াইছিলাম 4 ঘন্টার মতো। এর মধ্যখানে প্রায় পাম্প 1 ঘন্টার মতো বন্ধই ছিল, মানে প্রথমে দিচ্ছিল পেট্রোল, তো পেট্রোল বন্ধ হওয়ার কারণে পরবর্তীতে প্রায় 1 ঘন্টা টোটালি পাম্প অফ ছিল। তখন হচ্ছে আমরা সবাই সিরিয়ালে দাঁড়াইছিলাম। পরবর্তীতে আবার যখন অকটেন আসছে তখন হচ্ছে আবার মোটামুটি 1-2 ঘন্টার ভিতরে আর কি চলে আসছে। অকটেন আসার পরে খুব একটা সময় লাগে না। এটা তো আসলে ভাই একটা ভুগান্তি, কিন্তু কিছু করার নাই ভাই, যেহেতু মানে চারিদিকের একটা চাপ আছে। কারণ ডেইলি যদি আমরা ফুয়েল পাইতাম সেক্ষেত্রে তো সমস্যাটা হতো না। কারণ যেহেতু মাঝে মাঝে পাচ্ছি, মাঝে মাঝে পাচ্ছি না, তার উপরে যে পরিমাণে আমাদের চাহিদা সে পরিমাণও পাচ্ছে না, যে কারণে আর কি এই ভোগান্তি। আমাদের এমনি তো সমস্যা হয়, কিন্তু আগের থেকে এখন একটু বেশি সমস্যা হচ্ছে, তারপরেও চলতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে অনেকেই আছে 10,000 টাকা বেতন পায়, তাদেরও সংসার চলতেছে। অনেকে আছে 1 লক্ষ টাকা বেতন পায়, তাদেরও সংসার চলতেছে। এখন যার 10,000 টাকা বেতন, তার আর 1 লক্ষ টাকার বেতন তো আর এক না। আবার দেখা যাচ্ছে যে 1 লক্ষ টাকা বেতন পায়, সে দেখা যাচ্ছে মাসের শেষে যেয়ে আবার হচ্ছে তারও হাত সংকট। এই হচ্ছে অবস্থা। এই জন্য পরিস্থিতি বিবেচনা করে সেভাবেই আমরা চলাফেরা করতেছি। এছাড়া আসলে ভাই কিছু করার নেই। না, সমস্যা হচ্ছে, অনেক ট্রাই করলাম, ঠিক আছে, কিন্তু হচ্ছে না। অনেকদিন তো হয়ে গেল ফুয়েল কার্ড নিয়ে আসার। আজকে 2 দিন ধরে অপেক্ষা করতেছি, মানে চেষ্টা করতেছি। তো এই যে ফুয়েল কার্ড ছাড়া মাত্র 500 টাকা তেল দিচ্ছে, এটা দিয়ে আসলে কতটুকু পোষাতে পারছে? মানে কি করব, প্রয়োজন তো। এখন সরকারে তো মনে করেন তেল না থাকলে দেখা গেছে ওনারা বাধ্যতামূলক করলো। মনে তো চাই জনগণের জন্য সেবামূলক কিছু কাজ করার জন্য। আমি আজকে ফুয়েল কার্ডটা করছি, এতদিন করি না, আজকে করছি ফুয়েল কার্ড। আজকে আমি প্রায় অলমোস্ট 8:30টার দিকে দাঁড়াইছি এখানে। তারপরে এখন এই যে তাও পাচ্ছি না, মানে সামনে পাবো আর কি, তেল পাওয়ার সম্ভাবনা আছে। আসলে এটা হচ্ছে অনেক কষ্টকর আমাদের জন্য, যেটা মনে করেন আমরা তো স্টুডেন্ট, আমাদের ক্লাস থাকে, যেটা আমরা মানে কাঙ্ক্ষিত অনুযায়ী তেল পাচ্ছে না, যার কারণে মনে করেন এটা সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের। সরকার হয়তো বা সামনে তেলের দাম কমাতেও পারে, যদি এই সংকট কেটে যায় সামনে কমাবে অবশ্যই।